ওমা ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। ভক্তি যার ভগবান তার, এই ভক্তিটাকে যদি ধরে রাখতে হয়, ভক্তি আমাদের মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে হৃদয়টা ছেড়ে বেরিয়ে যায়। কেন? যখনই আমাদের মনের মধ্যে আমাদের হিংসা, লোভ, অহংকার, এই যখনই হিংসার উদ্রেক হয়, অহংকার হয়, তখনই ভক্তি মহারানী এই হৃদয়টা থেকে বেরিয়ে চলে যায়। তাহলে ভক্তিকে ধরে রাখতে গেলে কি দরকার? না, আপনাকে অন্য কিছু করতে হবে না, শুধু একটা কথা মনে রাখবেন যে আমি কারোর নিন্দে করব না, আমি কারোর নিন্দে করব না। জীবন থেকে যদি একটা জিনিস আজকে আপনারা শিখে রাখতে পারেন যে আমি কখনো কারোর নিন্দে করব না, ভক্তির মহারানী আপনার অন্তরে কখন এসে বিরাজ করবে আপনি বুঝতে পারবেন না। আর যখনই ভক্তি বিরাজ করবে হৃদয়ে, ভক্তি নিয়ে আসবে কাকে? না, ভগবানকে টেনে নিয়ে আসবে। হরি বল। একজন সন্ন্যাসী বাবা, সাধু বাবা, তার জীবনের একটাই ব্রত যে তিনি কারোর কাছে একজনের বেশি দুজনের কাছে ভিক্ষে চাইবে না। একজনের কাছে দাঁড়িয়ে যিনি প্রথমে যাকে দেখবে তার কাছে ভিক্ষা চাইবে, তিনি দিলে ভালো, না দিলে আরো ভালো। সেদিন সারাদিন তিনি জল খেয়ে সময়টা পার করে দেন। সেই সন্ন্যাসী বাবা ভোরবেলায় রাস্তা দিয়ে যাচ্ছে হাতে একটা ভিক্ষার পাত্র নিয়ে, আর সেই রাস্তা দিয়ে আসছে সেই রাজ্যের অহংকারী নাস্তিক রাজা। রাজা ভগবানকে মানে না, সাধুগুরু ভক্তকে মানে না। সেই নাস্তিক রাজা রাস্তা দিয়ে আসছে, সন্ন্যাসী বাবা থালাটা এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। রাজার মেজাজ খারাপ হয়ে গেল, সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাচ্ছি আর এর মধ্যে ভিখারি চলে এসেছে। আয় কে আছিস? ওই রাস্তায় যে গোবরটা পড়ে আছে এই গোবরটা এর থালাতে দিয়ে দে। কর্মচারীরা গোবরটা তুলে থালায় দিয়ে দিলেন। সাধু বাবা আনন্দে গোবরটাই থালা নিয়ে চলে গেলেন, গোবর দিলেন উঠোনের মধ্যে, চারিদিকে গোবর ছড়া দিয়ে থালাটা ধুয়ে পরিষ্কার করে রাখলেন। ভাবলেন আজকে সারাদিন জল খেয়ে থাকতে হবে। দেখতে দেখতে এভাবে এই 2 বছর 4 বছর 10 বছর পেরিয়ে গেল। রাজা ভুলে গেছে সাধু বাবাকে, সাধু বাবার মনে আছে। একদিন রাজা বুড়ো হয়ে গেছে, জঙ্গলে গেছে, আর জঙ্গলে গিয়েই দেখছে একটা বিরাট বড় গোবরের পাহাড়। রাজা ভাবলেন গোবর জমতে জমতে গোবরের পাহাড় হয়ে গেছে, এতগুলো গরু কার আশ্রমে আছে, কার কাছে আছে? দেখতে পেলেন ছোট্ট একটা ছোট্ট কুটির। তাহলে কি এই সাধু বাবার অনেক গরু আছে? গোবর জমতে জমতে পাহাড় হয়ে গেছে। রাজা কৌতূহল হয়ে সেই বাবাজির কাছে গেছে, আর যেই দাঁড়িয়েছে অমনি রাজা চিনতে পেরে গেছে। হরি বল। রাজা চিনতে পারেননি, সাধু বাবা চিনতে পেরে গেছে। রাজা বললেন বাবাজি, এখানে এত গোবরের পাহাড়, আপনার কি এত গরু আছে? তার আশ্রমে তো গরু টরু দেখতে পাচ্ছি না। বাবাজি বললেন না বাবা, এগুলো আমার গরুর গোবর নয়, এগুলো হচ্ছে তোমার কর্মের ফল জমা হয়েছে। রাজা চমকে উঠলেন, কি বলছেন? আমার কর্মফল? বললেন হ্যাঁ। মনে আছে বাবা রাজা, তোমার কাছে সকালবেলায় একদিন থালাটা পেতে ভিক্ষা চেয়েছিলাম, তুমি এক থালা গোবর আমাকে দিয়েছিলে। তোমার প্রারব্ধ কর্মের ফল জমতে জমতে আজকে গোবরের পাহাড় হয়ে গেছে। রাজা বললেন মানেটা বুঝলাম না, তাহলে এবার কি হবে? বললেন এই যে এত বড় পাহাড়টা, তুমি যতবার মরবে ততবার গোবরের পোকা হবে, আর এই গোবর খেয়ে খেয়ে তোমাকে এই পাহাড়টাকে কমাতে হবে। গোবরের পোকা হবে, গোবর খাবে, আবার মরবে, আবার পোকা হবে, আবার মরবে, আবার পোকা হবে। এই গোবর খেয়ে খেয়ে এই কর্মফলটাকে তোমাকে শেষ করতে হবে। আর রাজা অমনি সাধু বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। এতবার গোবরের এত বড় পাহাড়টাকে খেতে গেলে কত লক্ষ কোটি আমাকে গোবরের পোকা হতে হবে। বাবাজি, এখান থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই? বাবাজি বললেন একটা রাস্তা আছে রাজা, অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই। তুমি এমন একটা কাজ করো যাতে তোমার রাজ্যের রাজা, রাজ্যের সমস্ত রাজ্যবাসী যাতে তোমার নিন্দে করে, এমন একটা কাজ করবে। সবাই যাতে তোমার নিন্দে করে, কিন্তু তুমি নিন্দের কাজ করবে না। লোকে জানবে যে তুমি অন্যায় করছো, কিন্তু তুমি অন্যায় করবে না। সবাই যখন তোমার নিন্দে করবে, তোমার পাপের ফলটা সবাই একটু একটু করে ভাগ করে নেবে, একটু একটু করে পাপের ফলটা সবাই ভাগ করে নেবে।
হরি বল। তাহলে এই পাহাড়টা একটু আস্তে 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 ছোট হয়ে যাবে। রাজা ভাবলেন তাহলে এমন একটা কাজ করব, নিন্দে করবে সবাই। কি করলেন, রাজার বাড়িতে যে ব্রাহ্মণের একটা 14 বছরের মেয়ে, ওই মেয়েটাকে নিয়ে বললেন, শোন মা, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আমরা দুজনেই জঙ্গলে গিয়ে একটা ঘর তৈরি করে থাকবো। আমার রাজ্যের সবাই আমাকে চরিত্রহীন, আমাকে দুরাচারী বলবে, আমার পাপটা সবাই ভাগ করে নেবে, তাহলে আমার প্রারব্ধ কর্মের ফল ধীরে ধীরে কমে যাবে। আমি জানবো তুই আমার মেয়ে, তুই জানবি আমি তোর বাবা, কিন্তু জনগণ সবাই আমাকে খারাপ বলবে। রাজা সেই 14 বছরের মেয়েটাকে নিয়ে গিয়ে জঙ্গলে ঘর তৈরি করে দুজনে থাকে। দেখতে দেখতে দেখবেন খারাপ কথা মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে যায়, আর ভালো কথা ছড়াতে অনেক টাইম লাগে বাবু। তাই সমস্ত রাজ্যবাসী ছিছি করতে লাগলো, ছি 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 ছি, রাজা এত বড় চরিত্রহীন, রাজা এই বয়সে এত বড় দুরাচারী, সবাই নিন্দে করতে লাগলেন। ধীরে ধীরে গোবরের পাহাড় কমতে লাগলো, কমতে 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 একদিন রাজা গিয়ে দেখলেন জঙ্গলের মধ্যে গোবরের পাহাড় কমে গিয়ে শুধু এক থালা গোবর, এক থালার মতো গোবর পড়ে আছে। বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি, এত বড় পাহাড়টা কমে গেছে, সবাই আমার নিন্দে করছে, সবাই আমার নামে থুতু ফেলছে, কিন্তু এতটা গোবর, এটা কি হবে? বললেন, বাবা, এর কোনো উপায় নেই, তোমাকে এই গোবরটা পোকা হয়ে খেয়ে কর্মফল ভোগ করতে হবে। না, এখান থেকে মুক্তির কোনো রাস্তা নেই। বাবাজি বললেন, একটা রাস্তা আছে, এই এক থালা গোবর নষ্ট হয়ে যাবে। এই রাজ্যে একজন বুড়ি মা আছে, তিনি আজ পর্যন্ত কারো নিন্দে করেনি, যদি ওই মায়ের মুখ থেকে তোমার নিন্দে বার করতে পারো, তাহলে এক থালা গোবর হরিবোল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাজা সাজলেন ছদ্মবেশ, ছেঁড়া একটা ধুতি পরেছে, মাথায় একটা গামছা বেঁধেছে। বুড়িমা ছোলা বিক্রি করে, ছোলা ভাজা বিক্রি করে। রাজা গিয়ে বুড়িমার আশ্রমের বাইরে দাঁড়িয়ে বলছেন, মা, আপনি কি করেন? আমি ছোলা ভাজা বিক্রি করি বাজারে বাজারে, নগরে নগরে। আপনার ছোলাগুলো কি ধুয়ে এনে রোদে মিলে দেব? বুড়িমা বললেন, না বাবা, আমার নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। না, তাহলে আপনাকে কিছু সাহায্য দেব? না বাবা, কিছু লাগবে না, আমি নিজে পরিশ্রম করে রোজগার করি। না, তাহলে আপনার কুটিরটা ভেঙে গেছে, আমি একটু সারিয়ে দিই? না বাবা, কিছু লাগবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। রাজা দেখছে কোনো মতেই মানছে না। এইবার রাজা, ছদ্মবেশী রাজা বলে উঠলেন, আচ্ছা বুড়িমা, এই রাজ্যের রাজা নাকি ভীষণ চরিত্রহীন, একটা 14 বছরের মেয়েকে নিয়ে জঙ্গলে একটা ঘর তৈরি করে আছে, তার রাজা সম্পর্কে আপনি কিছু জানেন? সঙ্গে সঙ্গে বুড়িমা কানে আঙুল দিয়ে বলে উঠলেন, শোনো বাবা, ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে। হরি বল। ওই এক থালা গোবর তোমাকে খেতে হবে। তুমি যতই কায়দা করো, যতই চালাকি করো, আমি জানি তুমি রাজা, ছদ্মবেশে এসেছো আমার মুখ থেকে নিন্দে বার করবার জন্য, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি আজ পর্যন্ত কারোর নিন্দা করি না। বললেন, তাহলে আপনি কি করে জানলেন ওই এক থালা গোবর আমি রাজা? বললেন, ওই নিন্দে করি না বলে ভূত ভবিষ্যৎ বর্তমান সব আমি এমনি এমনি জানতে পেরে গেছি। এই নিন্দে করি না বলে ত্রিকালজ্ঞ হয়ে গেছি। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা বললেন, ওই এক থালা গোবর যেটা সন্ন্যাসীকে ভিক্ষা দিয়েছিলে, সেই এক থালা গোবর তোমাকে পোকা হয়ে খেতে হবে, তবে তোমার কর্মফল হরিবোল হবে। এই ভক্তিমতী মায়েরা, এই গুণটা যদি থাকে, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মনে ওগো ভাবিয়া
দেখিন এ তিন ভুবনে কেহ নাহি একজন ভাবিয়া দেখিন এ তিন ভুবনে আহারে নাহি কোনো জানে এমন হয় না আর হবার নই গো এমন হয় নাই আর আমার নই গো হয় নাই আর আমার নই গো বলি আমার গোরা চাঁদের মতো এমন হয় নাই আর আমার নই গো আমার গোরা চাঁদের মতো এমন হয় নাই আর হওয়ার নই গো আমার গোরা চাঁদের মতো এমন হয় নাই আর হওয়ার নই গো এমন গোরা চাঁদের মতো এমন হয় নাই আর হওয়ার নই গো আমার গোরা চাঁদের মতো হয় নাই আর হওয়ার নই গো আমার গোরা চাঁদের মতো এমন হয় নাই আর হওয়ার নই গো আমার গোরা চাঁদের মতো এমন হয় নাই আর হওয়ার নই গো ভাবিয়া দেখিনু এ তিন ভুবনে আরে নাহি কোনো জান ভাবিয়া দেখিনু এ তিন ভুবনে দয়ালে নাহি এক জানি ভক্তিমতী মায়েরা তাই তত্ত্বদর্শী মহাজন বলছে ওগো দাসী সদানন্দে ভনে আমি মিছে মইনু মায়া জালে ও নাচি সদা নন্দে ভনে আমি মিছে মইনু মায়া জালে মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া হে এ, প্রভু মোরে দেহ পদ ছায়া মহাপ্রভু মোরে এ দেহ পদ ছায়া হে প্রভু মোরে দেহ পদ ছায়া বলি দেহ পদ ছায়া হে 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 প্রভু মোরে দেহ পদ ছায়া হে হে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া হে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া হে মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া প্রভু
দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া হে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া হে প্রভু মোরে দেহ পদ ছায়া রে প্রভু মোরে দেহ পদ ছায়া হে 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যার কথা শুনবো, যে পবিত্র ভক্তের কথা শুনবো, আমরা তথ্য আমরা সামাজিক শিক্ষার কথা শুনবো। তাই সেই ভক্তের জীবনীতে যাওয়ার পূর্বে আমরা একটু তাকে স্মরণ করে নেব ভজনের মাধ্যমে। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বলো রাধা রানী কি জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की জয় निताई गौर सीतानाथ प्रेमानंद। প্রেমানন্দে হরি হরি বল। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, ऐसी लागी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। कोई रोके नहीं और कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठे संतों के संग रंगी मोहन के रंग
मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरी गुन गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन। राणा ने विष दिया मानो अमृत पिया। सानी दानी दा बदा बमा बगा मगर गर गमरी गरी निसा नी निसा नी निसा नी निसा नी निसा निसा रे निसा रे निसा गा गा निसा गा गा रे ममा गा मा बदा नी दा बमा बगा मरे गा रे निसा गा निसा गा। राणा ने विष दिया मानो अमृत पिया। वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे। मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা যে ভক্ত যার কথা শুনবো একটু মন দিয়ে শুনতে হবে মা। আজকে যার কথা শুনবেন সচরাচর তার কথা আপনারা খুব কম শুনেছেন। হতে পারে অনেক কীর্তনীয় জানতে পারেন, কিন্তু আমার কাছ থেকে এতদ এলাকার মধ্যে কোথাও এই পালা আপনারা শোনেননি। সেই কারণে একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। যার কথা শুনবো তিনি হচ্ছেন ভক্ত চন্দ্রহাস। আর সেই ভক্ত চন্দ্রহাসের কথা, তার তত্ত্ব, তার জীবনী, তার তথ্য জানতে গেলে আজকে যুধিষ্ঠির মহারাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন। সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটা না ধরে তাহলে সেই রাজ্যটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগে আগে যাচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে ঘোড়ার পেছনে পেছনে যাচ্ছে। ঘোড়াও টকবক টকবক করে ছুটছে। ছুটতে 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 এসে দাঁড়ালো কোনখানে না একটা রাজ্য, যে রাজ্যের নাম হচ্ছে কুন্তলপুর রাজ্য। বর্তমান এখন স্টেশনটার নাম হচ্ছে গোয়ালিয়র। যারা বৃন্দাবন যান, খড়গপুর লাইনে দিয়ে যারা উড়িষ্যা দিয়ে যারা বৃন্দাবন গেছেন তারা গোয়ালিয়র স্টেশনটা দেখেছেন, শুনেছেন নাম গোয়ালিয়র স্টেশন। সেই গোয়ালিয়রের পাশে রাজ্যটার নাম তখনকার দিনে ছিল কুন্তলপুর রাজ্য। সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কুন্তলপুর রাজ্যের ওপর দিয়ে যখনই ঘোড়া ছুটছে হঠাৎ করে ঘোড়াটা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে, ঘোড়াটাকে কোথাও আর দেখা যাচ্ছে না। এখন কৃষ্ণ আর অর্জুন দুজনেই চিন্তায় পড়ে গেছে ঘোড়াটা গেল কোথায়। অর্জুন চারিদিকে তাকাচ্ছে, একবার ডান দিকে ছুটছে, একবার বাঁ দিকে ছুটছে, সামনে পেছনে ছুটছে, কিন্তু ঘোড়ার হদিশ আর কোথাও পাওয়া যাচ্ছে না। অনেক দূর এগিয়ে গেছেন, অনেকটা পিছিয়ে গেলেন। ঘোড়াটা গেল কোথায়? আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কোথায় গেল, কিভাবে গেল, কোনখানে গেল? অনেকক্ষণ চিন্তা করার পরে যখন কোনো স্থায়ী ঠিকানা খুঁজে পাচ্ছেন না, অর্জুন তমনি তার তীর ধনুকটাকে হাতে নিয়ে
আর মন্ত্রের দ্বারা তীরটাকে বলছে যে এই যজ্ঞের ঘোড়া যিনি লুকিয়ে রেখেছে তুমি তাকে খুঁজে বার করে তাকে হত্যা করো। এই তীরটাকে অর্জুন ছুঁড়তে যাবে, আর যেই অর্জুন তীরটা ছুঁড়তে যাবে অমনি সঙ্গে সঙ্গে অর্জুনের হাতটা একজন এসে ধরেছেন। তিনি কে? ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবশ্রী নামে ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। ব্রহ্মার মানস পুত্র দেবশ্রী নামে ধরে। অর্জুনের করে ধরি দাঁড়ালো সত্তরে। অর্জুনের করে ধরি দাঁড়ালো সত্তরে। অর্জুনের করে ধরি দাঁড়ালো সত্তরে। আরে 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 করো কি হে অর্জুন, এ তুমি কি করছো? তুমি কাকে তীর মারছো? আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যিনি লুকিয়ে রেখেছে, যিনি হরণ করেছে, আমি তাকে খুঁজে বার করব। তিনি স্বর্গে থাকুক, পাতালে থাকুক, মর্তে থাকুক, যেখানে থাকুক, আমার এই তীর তাকে খুঁজে বার করে তাকে হত্যা করবে। দেবর্ষি নারদ বলছেন, বাবা অর্জুন তুমি ভুল করছো, তুমি ভুল করছো। যাকে তুমি তীর দিয়ে মারবার চেষ্টা করছো তিনি তোমার শত্রু নন। না, আমার দাদার যজ্ঞের ঘোড়া সে লুকিয়ে রেখেছে, আপনি বলছেন শত্রু নন? বললেন না, সে শত্রু নন, সে হচ্ছে বিরাট বড় মাপের ভক্ত, ভীষণ অনুরাগী ভক্ত, ভগবান চরণে যার অগাধ বিশ্বাস, যিনি ভগবানকেই তার জীবনের সমস্ত সবকিছু সার মনে করেছে, তিনি তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে লুকিয়ে রেখেছে। এ কথা বলার সাথে সাথে অর্জুন রথ থেকে নামলেন, নেমে তীর ধনুক একটু দূরে রাখলেন, তলোয়ারটা খুলে রাখলেন। এইবার অর্জুন হাত জোড় করে দেবর্ষি নারদকে বলছে, তাহলে শুনুন হে দেবর্ষি নারদ, আমি আপনার কাছে এটা শুনতে চাই না যে তিনি কত বড় বীর, আমি এটাও শুনতে চাই না যে তিনি দেখতে কত সুন্দর, আমি এটাও দেখতে চাই না যে তিনি কত বড় রাজা, আমি এটাও জানতে চাই না তিনি কত বড় রাজ্যের রাজা। আমি জানতে চাই, আপনি বললেন তিনি নাকি বিরাট বড় ভক্ত, তিনি কেমন ভক্ত, কেমন অনুরাগী ভক্ত, আজকে আমার কাছে বলতে হবে। আমার কাছে বলিতে হবে। আজকে আমার কাছে বলতে হবে। আমার কাছে বলিতে হবে। তুমি দেব শোনো দেবর্ষি, শোনো তবে বলি আমার কাছে বলতে হবে। শোনো দেবশ্রী শোনো তবে আমার কাছে বলিতে হবে। তিনি কেমন ভক্ত আজকে আমাকে বলতে হবে। নারদ মুনি বললেন, পাতা দিয়ে আসন তৈরি করে বসো, আমি আজকে সেই ভক্তের কথা বলবো, তুমি শুনবে। অর্জুন যেই বসেছে অমনি দেবর্ষি নারদ উঠে দাঁড়িয়েছে, যেই উঠে দাঁড়িয়েছে অমনি অর্জুনও উঠে দাঁড়িয়েছে। কীর্তনিয়া দেবর্ষি নারদ তিনি উঠে দাঁড়িয়েছেন, অর্জুনও উঠে দাঁড়িয়েছেন। বললেন, কি ব্যাপার, আপনি বসেছিলেন উঠলেন কেন? দেবর্ষি নারদ বললেন, বাবা অর্জুন তোমার পেছনে তাকিয়ে দেখো। আর যেই অর্জুন পিছন ফিরে তাকিয়েছে অমনি দেখছেন ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে ভগবানও পাতা দিয়ে একটা আসন তৈরি করে আসনের মধ্যে বসেছেন। আজকে কীর্তনিয়া হচ্ছে দেবর্ষি নারদ, আর শ্রোতা হচ্ছে অর্জুন আর কৃষ্ণ। ভগবান বললেন, আমার কথা যেমন ভক্তরা শুনতে ভালোবাসে, তেমন ভক্তের কথা আমি শুনতে ভালোবাসি।